পুরী সাধ্য ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে কেউ ভালোবাসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে। সকলে মিলে একসাথে বলতে হবে আমার সাথে, শুধুই আমার মা। কি সকলে বলেছেন তো? তো সকলে মিলে তালে তালে হবে তো। চলো নিতাই গৌর সীতারাম হরি বল হরি বল। তালে তালে একসঙ্গে, এই তো। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। একসাথে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাগো হরি বল হরি বল। কাদায়ার খড়কুটে দিয়া মাটির মূর্তি গড়ে, আরে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। বলছে কাদায়ার খড়কুটি দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। এই যে মায়ের প্রতিমাটা এনেছেন আপনারা, এই প্রতিমাটা করতে গেলে অনেক টাকা খরচা হয় গো। কিন্তু কি জানেন, আমার মা এত আপন, শুধু আমার নয় গো, আপনাদের সকলের মা এত আপন। মা কি করলো জানেন? মা আমার সুন্দর দেহ কানি করে মূল্য চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তাহলে তাহলে একসঙ্গে दूध 5 बছর के लिए हिस्सेটা পাকা, আর প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। তালে তালে ওরে কোটার দুধ 5 বছর के लिए হিস্सेটা পাকা, আর প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। বলছে কৌটার দুধ 5 বছর গেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। একটা ছোট্ট শিশুকে যদি 5 বছর পর্যন্ত যদি কৌটার দুধ খাওয়ানো যায়, আমার মায়েরা জানে কত টাকা খরচ হবে, বাবারা জানে না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ অবশ্যই শোধ হবে না কোনো দিন। এই গান আজও আছে, থাকবে। মায়ের দুধের ঋণ কখনো কেউ কখনো শোধ করতে পারেনি আর পারবেও না। কিন্তু কি বলবো জানেন, এই পৃথিবীতে কিছু সন্তান নয় কিছু শয়তান আছে যারা বাবা মাকে ভালোবাসে না। হয়তো আপনারা কম বেশি সকলেই অ্যান্ড্রয়েড ফোন আপনারা ব্যবহার করেন। আজকে দেখবেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বার করে দেয়। ওগো সেই সন্তানদের কাছে আমার একমাত্র চাওয়া, জীবনে যতই বিপদ আসুক না কেন, মা ঢাল হয়ে তোমার সামনে খাড়া থাকবে, বলবে ওগো
আমার সন্তানের কেউ কিছু গায়ে হাত দেবে না, আমি আছি, আগে আমার সাথে কথা বলো। যার নাম মা, কিন্তু এখন অনেক সন্তান আছে মা বাবাকে দুমুঠো ভাতের জন্য, দুমুঠো অন্নের জন্য সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো সেই সন্তানদের কাছে আমার একমাত্র অনুরোধ, ওগো মা বাবার মতো আপন কেউ হবে না, কেউ কখনো না। তাই তো আমার সেই মহাজন কি বলছে জানে, ওরে কৌটার তৈরি 5 বছরের হিসেবটা ফাঁকা, আরে 25 শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। মায় আমার বুকের সুতা পান করাইয়া মূল্য চাইল না, মায় আমার বুকের সুতা পান করাইয়া মূল্য চাইল না। যে মাকে আমরা এত কষ্ট দিই, যন্ত্রণা দিই, সেই মা বুকের সুধা পান করিয়ে সন্তানের কাছে পয়সা চাইনি, টাকা পয়সা চাইনি। মা কি চাই জানি, মা চাই সন্তানের একটু ভালোবাসা, এটাই চাই। তাই বলছে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাহলে তাহলে সাধকের জীবন কাটে তার ভক্তির সাধনা, আমার মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার ভক্তির সাধনা, আমার মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা। তাই মহাজন কি বলছে জানেন, যারা মাকে ভালোবাসো না, শুধু মাকে নয়, যারা আমার বাবাকে ভালোবাসো না, তারা বাউল গান শুনো না, ওরো তারা বাউল গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, শত্রু মায়ের সেই জোনা। সকলে মিলে তালে তালে বিদায় গৌর শিবরাজ হরিবল হরিবল হরিবল। তারা বাউল গান শোনো না, ও তারা বাউল গান শোনো না, তারা বাউল গান শোনো না। ওদের স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, 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 স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা গো জননী আমার